আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের পুরস্কার। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল গফুর, ওয়ালাইকুম আসসালাম। মৌলভীবাজার থেকে বলছি। জি ভাইয়া বলুন। স্যার, আমার প্রশ্ন হলো যে আমাদের এলাকায় একটা নিয়ম আছে যে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, অত্যন্ত অসুস্থ হয়, মরণাপন্ন হয়, তখন 10-15 জন হুজুর ডেকে এনে খতমে ইউজ পড়ানি হয় এবং ওরা পড়ে 1,24,000 বার তিলাওয়াত করে এই আয়াতটি ওরা দোয়া করে খাওয়া দাওয়া করে ওদেরকে 1,000 বা 500 টাকা করে হাদিয়া দেওয়া হয়। তো এটা কি কুরআন এবং সহিহ হাদিসের আলোকে শুদ্ধ? এটাই আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো স্যার, যে আমাদের এলাকায় আর একটা নিয়ম আছে যে যদি মৃত্যুবরণ করে ওই লোকটি, তাহলে তার দাফন কাফন করে তার 40 দিন পড়ার জন্য একজন হুজুর রাখা হয়। ওই হুজুর 40 দিন ওই মৃত ব্যক্তি যে খাটের উপর মরেছে, ইন্তেকাল করেছে, ওই খাটের উপর বসে ওই হুজুর কুরআন শরীফ তিলাওয়াত করেন। 40 দিনে এক খতম করেন এবং 40 দিনের দিন ওই মৃত ব্যক্তির ওয়ালি ওয়ারিসরা ওরা একটা খানির আয়োজন করে। খানির আয়োজন করে হুজুর আরো 500 জনকে দাওয়াত দেয়, সবাইকে হাদিয়া দিয়ে বিদায় করে এবং 40 দিন যে হুজুর পড়ে উনাকে 5,000 বা 10,000 টাকা হাদিয়া দেয়। আর ওই লোকটি ওই মৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে জিয়ারত করতে হবে প্রত্যেকদিন। এটা কি শুদ্ধ হুজুর? এই ধরনের করলে কি আখিরাতে বা মৃত ব্যক্তির কোনো ফায়দা হয়? সহি আলোকে আমি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি বিস্তারিত বলেছেন আপনাদের এলাকার দুটি প্রচলন সম্পর্কে। প্রথম প্রচলনটি এরকম: আপনাদের এলাকায় কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে 10-15 জন হুজুরকে ডাকা হয়, তারা খাতমে ইউনুস পড়েন 1,24,000 বার, তারপরে খাওয়া দাওয়া হয় এবং তাদেরকে ভালো হাদিয়া প্রদান করা হয়। এই যে ব্যবস্থা, এই যে প্রচলন, এটি কি ঠিক আছে? ধন্যবাদ এই ভাইকে যে প্রশ্নটি করেছেন। দুটি প্রশ্ন একই ধরনের। প্রথম প্রশ্ন খতম ইউনুসের, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার খাটিয়ায় বসে 40 দিন পর্যন্ত কোরআনে কারীম খতম করা এবং 40 দিন পরে হুজুরদেরকে ডেকে এনে খানির ব্যবস্থা করা ইত্যাদি। এটি কোনোটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। আমরা জানি যদি ইবাদত হতে হয়, ইবাদত প্রমাণিত হতে হলে অবশ্যই দলিল থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন অথবা করতে বলেছেন, সাহাবা কেরামগণ করেছেন, অন্তপক্ষে এতটুকু আমাদের কাছে প্রমাণিত হতে হবে। এই যে কাজগুলো আপনি উল্লেখ করেছেন এর কোনোটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। সুতরাং এগুলোর মাধ্যমে অসুস্থ ব্যক্তিরও কোনো কল্যাণ হবে না, আর মৃত ব্যক্তিরও কোনো কল্যাণ হবে না। কারণ মৃত ব্যক্তি এর ফজিলত পাওয়ার কথা ছিল, কিন্তু ফজিলত পাবে না। তার কারণ হচ্ছে কোনো কিছুর ফজিলত যদি পেতে হয় তাহলে সুন্নাত তরিকায় সেটা হতে হবে। যে কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হতে হলে সেটা ইবাদতের
বিধানটুকু আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ইবাদতটি করতে বলেছেন সেই প্রক্রিয়ায় হতে হবে। যেহেতু আল্লাহ তাআলার নির্দেশনা বা আল্লাহ রাব্বুল আলামিনের পদ্ধতিতে হয়নি, সেহেতু এই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়, এটা প্রত্যাখ্যাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন যে মান আমিলা আমালান, যে এমন কোন আমল করলো লাইসা আলাইহি আমরুনা, যে কাজের উপর আমাদের কোনো ধরনের নির্দেশনা নেই, যে কাজে আমাদের কোনো ধরনের অনুমোদন নেই, যে কাজের ব্যাপারে আমরা কোনো কিছু করতে বলি নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। সুতরাং এর মাধ্যমে কোনো সওয়াব, কোনো কল্যাণ কিছুরই আশা করতে পারবেন না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ঝিনাইদহ থেকে নূরজাহান বলছি। জি যে আমার স্বামী মারা গেছে অনেক দিন, মৃত্যুর আগে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন, তারপর আবার সুস্থ হয়ে বাড়ি আসে, কিছুদিন পরে আবার অসুস্থ হয়ে স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়। উনি মাদকে আসক্ত ছিল। তা এই হাসপাতাল থেকে ভর্তি হওয়া থেকে মৃত্যু পর্যন্ত এই 1.5 মাস উনি কোনো মাদকে স্পর্শ করেননি। হ্যাঁ, তা মানে সেই সময় সে প্রতিজ্ঞা করেছিল, বলেছিল যে তওবা করেছিল যে আমি আর কোনোদিনই এটা স্পর্শ করব না। তা আমার প্রশ্ন হচ্ছে যে এটা তার এই কথাটা কি আল্লাহর কাছে তওবা হিসেবে গ্রহণ হবে? আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন আছে যে আমরা যে দোয়া মাসুরায় বলি যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান, হ্যাঁ, মানে আমি আমার নফসের উপর অনেক জুলুম করেছি। তা আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে আমাদের নফসের উপর জুলুম করি? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি বলেছেন যে আপনার স্বামী ইন্তেকাল করেছেন, শেষের দিকে উনি মাদকাসক্ত ছিলেন এবং তওবা করেছেন আর করবেন না, তো ওনার তওবা কি কবুল হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। যদি তিনি আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করেন, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিতে পারেন। আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি এটাই দোয়া করব, আর আপনিও বেশি বেশি করে দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন। তার ক্ষমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু তিনি ইচ্ছা পোষণ করেছেন, হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন। আরেকটি প্রশ্ন করেছেন মাসুরাত প্রসঙ্গে, যে বলা হচ্ছে যে আমরা নফসের উপর অনেক জুলুম করেছি। ওনার প্রশ্ন, আমরা কিভাবে নফসের উপর জুলুম করে থাকি? নফসের উপর জুলুম করার অনেকগুলো পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বিধান লঙ্ঘন করা। আল্লাহর বিধান যে ব্যক্তি লঙ্ঘন করলো তিনি সবচেয়ে বড় জালিম, সবচেয়ে বড় জালিম। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা, এটা এক প্রকার ভয়ঙ্কর জুলুম। এটা শুধু নিজের উপর জুলুম নয়, এটা একেবারে গোটা মাখলুকাতের উপর জুলুম করা। ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটা হচ্ছে মহা জুলম, সবচেয়ে বড় জুলম। নফসের উপর জুলুম করার আরেকটি পদ্ধতি হচ্ছে, সেটা হলো নফসকে তার যেই হক আছে সেই হক তাকে না দিয়ে সেই হকের বাইরে নফসকে মানে উন্মুক্তভাবে ছেড়ে দেয়া, নফসের অনুসারী হয়ে যাওয়া, নফসকে নিয়ন্ত্রণে না রাখা, নফসকে পবিত্র না করে নফসকে কলুষিত করে রাখা, এটা হচ্ছে নফসের উপর জুলুম। নফসকে কলুষিত করা হয় থাকে সেগুলো খারাপ কাজের মাধ্যমে, তারপরে অন্তরে যে সমস্ত ব্যাধি আছে অন্তরের ব্যাধির মাধ্যমে ইত্যাদির মাধ্যমে, এগুলো হচ্ছে নফসের উপর জুলুম। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কথা বলছি মোহাম্মদ জাফর পালোয়ান, কাকচিড়া বাজার থেকে, জেলা বরগুনা। হুজুর পালোয়ান ভাই, আবার আপনার কণ্ঠ শুনলাম, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হলো হুজুর, কিছু লোক দেখা যায় বাহিরে খুব সুন্দরভাবে হাঁটাচলা করে, কিন্তু মসজিদে ঢুকে নামাজ পড়ে চেয়ার দিয়ে, এটা কি নামাজ কি সহিষ্ণুত হবে কিনা? এই আমার, এবং মসজিদে কি না চেয়ার রাখা যাবে কিনা মানে মসজিদের তরফ থেকে, এটা আমি জানতে চাচ্ছি হুজুর। ভাই পালোয়ান ভাই, আপনার কাছে তো একটা প্রশ্ন আমি আজকে করবই, সেটা হলো আপনি বলছেন যে কিছু লোক বাইরে বেশ সুন্দর হাঁটাচলা করে, মসজিদে চেয়ার নিয়ে যায়, সুন্দর হাঁটাচলা করে, আর মসজিদে গিয়ে যে নামাজ পড়ে, এটা কি একরকম? সুন্দর হাঁটছেন, তিনি কি বসতে পারছেন কিনা, তার হাঁটুর ব্যথা আছে কিনা, তার শির দ্বারা কি অবস্থা, এগুলো কি জেনে কথা বললে ভালো হয় না? যাক, আমি আপনাকে প্রশ্ন করলাম, আপনি জবাব দেওয়ার দরকার নেই, জবাব দেওয়ার দরকার নেই। হাঁটাচলা তো ঠিকই দেখছেন আপনি,
কিন্তু নামাজ পড়তে গেলে যে রুকু দিতে হয়, সেজদা দিতে হয়, সিজদারের ব্যথা আছে, কোমরে ব্যথা আছে, আর একটু জেনে প্রশ্ন করলে ভালো হয়। আমরা আপনার প্রশ্ন যাচ্ছি, বাইরে কাজকর্ম করে তারা শুনতে আচ্ছা পাবে। ঠিক আছে, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, এটাই প্রশ্ন। ধন্যবাদ, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। কি বলবেন? এবার যে প্রশ্ন করেছেন যে কাউকে দেখা যায় যে তিনি মনে হচ্ছে যেন সুস্থ, কিন্তু তারা মসজিদে এসে চেয়ারে বসে সালাত আদায় করে থাকেন। যদি ওজর ছাড়া চেয়ারে বসে কেউ সালাত আদায় করে থাকেন, তার সালাত হবে না, কোনো সন্দেহ নেই, প্রশ্নই আসে না যে চেয়ারে বসে সালাত আদায় করবে ওজর ছাড়া। কিন্তু যদি তার কোনো ওজর থাকে, যে সুনির্দিষ্ট ওজরের কারণে তিনি মানে চেয়ারে বসতে পারতেছেন, তিনি সিজদা দিতে পারছেন না, অথবা রুকু করতে পারতেছেন না, অথবা নিচে বসতে পারতেছেন না, যদি এই ধরনের কোনো ওজর তার থাকে, তাহলে তার সালাত ওজরের কারণে হয়ে যাবে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো মাস্তাতাতুম, যতটুকু তোমাদের সাধ্যে কুলায়। যেহেতু এই ব্যক্তি সাধ্যের বাইরে চলে গিয়েছে, সে বসতে পারে না, সাধ্যের বাইরে চলে গেছে, সে পা ভাঁজ করতে পারে না, সে সিজদা করতে পারে না, তাহলে এই ক্ষেত্রে তিনি যদি চেয়ারে বসেন তার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়ামের পুরস্কার, এ বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে। সিয়ামের পুরস্কার, আমরা জানি যে সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই ইবাদতের বৈশিষ্ট্য হচ্ছে অন্য যত ইবাদত আছে সমস্ত ইবাদতের থেকে আলাদা। এর পুরস্কারের ব্যাপারে প্রথমে আমরা একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলতে পারি, যে হাদিসটি বর্ণনা করেছেন আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুন্নি ফিল ইসলামে আমরান, আমাকে এমন একটি বিষয় ইসলামে বলুন যা আমি আখুযু বিহি, আপনার কাছ থেকে গ্রহণ করে নেব, অর্থাৎ গুরুত্বের সাথে আমাকে একটি স্পেশাল বিষয় আপনি বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকা বিসসাওম, তুমি নিজের জন্য সিয়ামকে বাধ্যতামূলক করে নাও। ফাইন্নাহু লা মিসলা লাহ, এর কোনো উদাহরণ নেই, এর কোনো তুলনা নেই। ওয়া ফি লাফজিন, অন্য রাওয়ায়াতের মধ্যে এসেছে ফাইন্নাহু লা ইদলা লাহ, এর সমপর্যায়ের কোনো ইবাদত নেই, মানের দিক থেকে, গ্রেড এবং পুরস্কারের দিক থেকে। সিয়াম হচ্ছে এমন পর্যায়ের একটি ইবাদত যে ইবাদতের সমকক্ষ আর কোনো ইবাদত হবে না, ফলে এর পুরস্কার অসীম। দুনিয়ার যত ইবাদত আছে সমস্ত ইবাদতকে একটা গ্রেড দেওয়া আছে, একটা ওয়েটেজ দেওয়া আছে, যে ওয়েটেজের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পুরস্কার নির্ধারণ করবেন। কিন্তু সিয়াম হচ্ছে লা ইদলা লাহু, এর কোনো ধরনের সমকক্ষ কিছুই নেই, এত বেশি ওয়েট এর দেওয়া আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস, যে হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অর্থাৎ হাদিসে কুদসি, যে কুল্লু আমালি ইবনি আদম লাহু, যে আদম সন্তানের যত আমল আছে সবগুলো আমল আদম সন্তানকে তার সরাসরি ওই আমলের হিসাব তাকে চুকে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে, তা সে পেয়ে যাবে লাহু, আর সেটা বুঝিয়ে দেওয়া হবে আল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেকটি ভালো কাজকে 10 গুণ করে আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন, ইলা 700 দাফ, 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে, ইল্লা সিয়াম, রোজা ছাড়া। এই যে হিসাবের যে অঙ্ক আছে, এই অঙ্ক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসের সিয়ামের যে পুরস্কার আছে, এই পুরস্কারটাকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে নিয়েছেন। এরপর আল্লাহ তাআলা কি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হাদিসে কুদসির মধ্যে, ইল্লা সিয়াম, রোজা ছাড়া, ফাইন্নাহু লি, সিয়াম হচ্ছে আমার জন্য। বোঝা গেল যে সমস্ত ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য ইবাদতের পাওনাও কি করেছেন, বরাদ্দ রেখে দিয়েছেন, কিন্তু সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য খাস করে নিয়েছেন। আর ফাইন্নাহু লি, সিয়ামটা হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর এর পুরস্কার আমি দেব, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের পুরস্কার সরাসরি নিজে দিবেন। আমরা এখান থেকে বুঝতে পারি যে সিয়াম এর পুরস্কার যে কত বিশাল হবে। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই পুরস্কার দিবেন বলেছেন, তাহলে আল্লাহ তাআলা যে পুরস্কার দিবেন সেই পুরস্কার নিঃসন্দেহে সামান্য কোনো পুরস্কার হবে না, সেটি হবে অসামান্য, অসাধারণ পুরস্কার, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে নিজ হাতে নিজেই দেবেন। প্রিয় দর্শক, আমরা জানলাম সিয়ামের অসাধারণ পুরস্কার সম্পর্কে। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর।
ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রাবেয়া, জামালপুর থেকে বলছি। জি বলুন। আমি বলছিলাম যে বেতের নামাজ 3 রাকাত, যে সেটা 2 রাকাত পড়া তাশাহুদ পড়া উঠে, মানে আবার তৃতীয় রাকাত পড়া তৃতীয় রাকাত সূরা মিলায়া রুকুতে যায়া রুকুত তাসবিহ পড়া উঠে বইছে উঠে তারপরে কি হাত উঁচা করে মোনাজাতের মতো, তারপরে দোয়া কুনুত পড়া তারপরে সিজদায় যাব। ধন্যবাদ এটা কি আপনাকে। ঠিক আছে নাকি? আরেকটা প্রশ্ন, জি আমি রোজার মধ্যে একদিন টেলিভিশনের আজান শুনে পানি নিয়ে ফেলাইছিলাম ইফতারের, সেই রোজাটা আমার হইল কিনা এটা জানতে চাইছিলাম। আপনি কি সময়ের আগে ইফতার করেছেন না? টেলিভিশনের আজান শুনে। টিভি আজান শুনে? জি ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনি বিতির নামাজ প্রসঙ্গে একটি বর্ণনা দিয়েছেন, ঠিক আছে কিনা? আপনি যে বর্ণনা দিয়েছেন এটা সহি হতে পারে, এভাবে আপনি বিতিরের সালাত আদা করতে পারেন। তবে বিতিরের সালাতের পদ্ধতি শিখে নেওয়ার জন্য, জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। আপনার বক্তব্যটুকু সঠিক আছে। আরেকটি প্রশ্ন করেছেন, উনি একদিন টেলিভিশনের আজান শুনে ইফতার করেছেন, ঠিক আছে? টেলিভিশন আজান তো ঢাকার সময় অনুযায়ী, সময়সূচি অনুযায়ী দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে যদি আপনি সাথে সাথে বিরত হয়ে যান তাহলে আপনার সিয়াম হয়ে যাবে। পরবর্তীতে আজান এর পরে ইফতার করেন তাহলে আপনার সিয়াম হয়ে যাবে। কিন্তু এটা আপনার ভুলের কারণে, আশা করি ইনশাআল্লাহ তাআলা সিয়াম হয়ে যাবে মিস্টেকের কারণে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার 2টি প্রশ্ন। জি। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আমরা জানি যে ওযু করার সময় মেসাক করাটা খুব গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ, অনেক সওয়াব আছে। কিন্তু হয়তো কোনো সময় দেখা যাচ্ছে আমার ওযু আছে, হয়তো ওযু করব না, কিন্তু এমনি যদি মেসাক করে এসে নামাজে দাঁড়াই কি সওয়াব পাওয়া যাবে? কি নেকাব? মেসওয়াক। মেসওয়াক, জি। হ্যাঁ, মানে ওযু করার সময় মেসওয়াক করি, কিন্তু হঠাৎ কোনো সময় হয়তো ওযু করলাম না, ওযু আছে কিন্তু এমনি মেসওয়াক করে এসে নামাজে দাঁড়ালাম, তাহলে কি সওয়াব পাওয়া যাবে? জি। আর আমার দ্বিতীয় প্রশ্নটা হলো, আমরা জানি যে গোসল শেষে ওযু করি, করে গোসল করি, করে তারপর গোসল শেষ হলে পা ধুই। যদি হঠাৎ ভুলে যাই পা না ধুই তাহলে কি কোনো সমস্যা আছে? নামাজ হবে নাকি আবার মনে পড়লে যে পা ধুতে হবে? ধন্যবাদ আপনাকে। আপনি ওযু মেসওয়াক প্রসঙ্গে প্রশ্ন করেছেন। ওযু করেননি, ওযুর প্রয়োজন নেই, ওযু আছে, এমনি শুধু মেসওয়াক করে আসলেন, এতে কি সওয়াব পাবেন? হ্যাঁ, মেসওয়াক নামাজের আগে মেসওয়াক করা সুন্নাহ, সুতরাং আপনি অবশ্যই সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। নামাজের আগে যদি আপনি মেসওয়াক করেন তাহলে সুন্নাহ অনুসরণ করলেন, সওয়াব পাবেন। আরেকটি প্রশ্ন, গোসলের পর উনি ওযু করেন, পা ধোন, যে কোনোদিন পা ধুতে ভুলে যান, এতে কি ওনার ওযু গোসল হবে? হ্যাঁ, ওযু গোসল হয়ে যাবে, বা ধুতে পারলে ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রেক্ষাপটে গোসল করতেন সেটা খোলা জায়গা ছিল এবং নিচে মাটি ছিল, ফলে শেষের দিকে পরিষ্কার হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার পা ধুয়ে নিতেন। কিন্তু ওই গোসলেই তো আপনি পুরা শরীরের প্রত্যেকটি অঙ্গে পানি পৌঁছাচ্ছেন, সুতরাং আপনার গোসলের মাধ্যমে ওযু গোসল দুটি হয়ে গিয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম রফিক। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। জি। সেটা হলো, আমাদের বেতের নামাজ নরমাল নামাজ শিক্ষা হইতে সব জায়গায় এটাকে ওয়াজিব হিসাবে দেখানো হয়, বাট যদি উইকিপিডিয়ায় দেখি, উইকিপিডিয়ায় এটাকে বলা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, সেখানে কিন্তু ওয়াজিব বলা হয় না। সো আসলে কি এটা ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা? এই বিষয়টা নিয়ে বহুতবার ইভেন একটু যারা বিজ্ঞ এবং একটু হায়ার লেভেলও এটা নিয়ে অনেক ডিবেট হয়েছে আমার সাথে। তো আমি একটু আপনাদের কাছ থেকে উইথ দি অথরিটি আই ওয়ান্ট টু নো দ্যাট এটা কি ওয়াজিব অর সুন্নতে মুআক্কাদা। ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন পেয়েছি, কি বলবেন? প্রশ্ন পেয়েছি, ভাই মানে ভিতরে নামাজ নিয়ে একটা সংশয়ের মধ্যে আছেন যে সুন্নতে মুআক্কাদা না ওয়াজিব। আসলে যারা সুন্নতে মুআক্কাদা বলেছেন তাদের এই পরিভাষা, আর যারা ওয়াজিব বলেছেন তাদের পরিভাষা দুইটা মিনিংয়ের দিক থেকে একই। শব্দ আলাদা, কিন্তু শব্দ আলাদা, মিনিং একই। মিনিং একই। হানাফি মাযহাবের উলামায়ে কেরামগণ, হানাফি স্কুল অফ থটের উলামায়ে কেরাম বলেছেন ওয়াজিব, আর জুমহুর আহলুল ইলম, আহলুল হাদিস, মুহাক্কিকিনগণ বলেছেন এটি সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা তাদের কাছে মানে যে অর্থ, হানাফি মাযহাবের আলেমদের কাছে ওয়াজিবের সেই একই অর্থ, ওয়াজিবের সেই একই অর্থ। এই কারণে এটি সুন্নতে মুআক্কাদার ওয়াজিবের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। বাকি ওয়াজিব এই শব্দটি জুমহুর আহলুল ইলমগণ ফরজের উপর প্রয়োগ করেন, এই জন্য তারা ওয়াজিব শব্দটি ভিতরের সালাতের মধ্যে প্রয়োগ করেননি। ফরজ সালাত ছাড়া, ফরজ 5 ওয়াক্ত সালাত ছাড়া মানে আর বাকি যত সালাত আছে সবগুলোই তারা এটাকে সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। সুন্নাতগুলোকে তারা দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে সুন্নতি মুআক্কাদা, যে সুন্নতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন, অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পালন করেছেন, সেই কারণেই এটাকে সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে। আর এগুলো হচ্ছে সুন্নতে জাইদা, যেগুলো অতিরিক্ত সুন্নাহ, অথবা এটাকে কেউ বলেছেন যে সুন্নাহ মানে আল ইস্তেহসান, যেগুলো উত্তম সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বিভিন্ন সময়, আবার মাঝে মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়েছেন। তো এই সুন্নতের এই যে প্রকারভেদ, এই প্রকারভেদটুকু শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মানে গুরুত্বের কারণেই এই প্রকারভেদটুকু হয়েছে। বাকি হানাফি ফকিগণ ফরজ এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য করেছেন। তারা ফরজকে উচ্চ পর্যায়ে রেখেছেন, একেবারেই ফরজের জন্য তারা একটা নির্দিষ্ট নিয়ম করেছেন যে নাসসে কাতঈ, অকাট্য দলিলের মাধ্যমে সাব্যস্ত হলে ফরজ। আর যেহেতু সলাতুল ভিতর অকাট্য দলিল আসেনি, অকাট্য দলিল বলতে তারা বোঝান কোরআন অথবা হাদিস মোতাওয়াতির, যেটি বহুল মানে বর্ণিত হাদিস, যেখানে কোনো ধরনের সংশয় নেই। কিন্তু তাদের বক্তব্য অনুযায়ী এটা যেহেতু অকাট্য দলিল আসেনি, এই জন্য এটাকে তারা ওয়াজিব বলেছেন। একই অর্থ, কাছাকাছি অর্থ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি বরিশাল থেকে বলছিলাম, শেখ মনির। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে ব্যাংকে জমাকৃত যে টাকার লভ্যাংশ, সেটা কোনো গরিব মানুষকে ইফতার করার জন্য দেওয়া যাবে কিনা? গরিব মানুষকে কেন দিবেন? ইফতার করার জন্য। ও চিকিৎসা, ইফতার। ও ইফতার। আচ্ছা, ইফতার। আপনার এটা কি আপনার প্রচলিত ব্যাংকে টাকা রেখেছেন না? জি, সেটা যে লভ্যাংশ হয়েছে সেটা আমি খাবো না, সেটা যদি আমি কোনো গরিব মানুষকে ইফতারের জন্য। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? মানে এই রিলেটেড একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে যে আমি কোনো মানুষের কাছে টাকা পাবো কারো কাছে, তো সে টাকা দিতে অক্ষম আর কি, সে টাকা দিতে পারতেছে না আমাকে, সে তার হয়তো টাকা দেওয়ার ক্যাপাবিলিটি নাই। জি, এখন আমি যদি এই লভ্যাংশের টাকাটা যদি মনে তাকে দেই, আমি যে তুমি এটা আমাকে ফেরত দিয়ে দাও, যে তোমার টাকা দেওয়ার প্রয়োজন রাখে, তোমার কিন্তু সে অক্ষম দিতে, এটা দেওয়া যাবে কিনা তাকে? না, সে তো আপনার ঋণ দিতে শোধ করতে অক্ষম। এরপর আপনি কি করতে চান, কি করবেন? আমি লভ্যাংশের টাকা যদি তাকে দিয়ে আমি নিজের লভ্যাংশটা নিজে নিয়ে নিই টাকাটা। ব্যাংকের লভ্যাংশ যে পান, যেটা আপনি সুদ পান, সেটা ওকে দিতে চাচ্ছেন? হ্যাঁ, ওকে দিয়ে আমি বললাম যে তুমি আমাকে আমার টাকাটা ফেরত দিয়ে দাও। আপনি ব্যাংক থেকে লব্ধ সুদের অর্থটা ওকে দিবেন, সে আপনাকে ঋণ শোধ করবে, এই তো? মানে ঋণ শোধের জন্য দেবেন তাকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। উনি বলছেন যে ব্যাংক থেকে যে সুদ পান, সেটাকে কোনো গরিবকে ইফতারের জন্য দিতে পারবেন না? উত্তম হচ্ছে কোনো গরিবকে ইফতারের জন্য না দিয়ে জনকল্যাণমূলক কাজে, ভালো কাজে, পাবলিকলি যে সমস্ত কাজ আছে সেগুলোতে ব্যবহার করা। সেক্ষেত্রে যদি দরিদ্র মানুষ এমন হতদরিদ্র হয় যে তিনি খেতে পারছেন না, তাহলে তাকেও দিতে পারেন, না দেয় উত্তম হচ্ছে জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা। আরেকটি প্রশ্ন করেছেন, একজনকে টাকা ঋণ দিয়েছেন, দিতে অক্ষম, এখন ওনার ব্যাংকে যে সুদ আসে, সুদের টাকা ওনাকে কি ঋণ পরিশোধে দিতে পারবেন? না, এই টাকা আপনি তাকে দিতে পারবেন না। আপনি যে পদ্ধতিতে বলেছেন, এই পদ্ধতিতে দেওয়ার অর্থ হচ্ছে আপনি সুদকে নিজের জন্য হালাল করে নেওয়া।
হালাল করে নেওয়ার পদ্ধতি, যেহেতু শর্ত সাপেক্ষে আপনি তাকে দিচ্ছেন, এই ধরনের দান জায়েজই নেই, আর এটা দান হয়ে যাবে যেহেতু আপনি তাকে শর্ত করে দিচ্ছেন। মুসলিম হিসেবে আমরা তো জাকাত দিতে চাই, কিন্তু জাকাত প্রদানের আগে হিসেব করতে হবে। নগদ ইসলামিক MFS অ্যাকাউন্টে আছে জাকাত ক্যালকুলেটর, যার মাধ্যমে নিজেই নিজের জাকাতের হিসেব সহজেই বের করতে পারবেন। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সাভার থেকে বলছি। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি, নামাজ পড়তে যখন নামাজ শুরু করি, নামাজ মনে করেন আমি 4 রাকাত পড়বো, কিন্তু মনে হয় কি আমি 2 রাকাত পড়া উঠে গেছি, মানে 1 রাকাত পড়া উঠে গেছি, 2 রাকাত পড়ি নাই। এক্ষেত্রে কি আমি সিজদা দিব নাকি আবার শুরু করবো নামাজ? ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। প্রশ্ন বুঝিনি। উনি বলছেন উনি নামাজ পড়ছেন 4 রাকাত বিশিষ্ট নামাজ, তো ওনার মনে হলো উনি 2 রাকাত পড়েননি, নামাজ শেষ করেছেন। এই মনে হওয়ার পরে কি উনি সাহু সিজদা দিবেন? 4 রাকাত নামাজ উনি 2 রাকাত পরে সালাম ফিরে ফেলছেন, তো উনি পরে মনে হতে 2 রাকাত তো পড়া হয়নি, তো সেই মুহূর্তে উনি কী করবেন? সাহু সিজদা দিবেন? প্রশ্নটা আসলে স্পষ্ট হয়নি, প্রশ্নটা আমরা বুঝতে পারিনি। জি, প্রশ্নটা ধরতে পারিনি আমি। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রংপুর থেকে বলছিলাম, রেজওয়ানা। জি, বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, মহিলারা যদি বাহিরে থাকাকালীন অবস্থায় নামাজের ওয়াক্ত হয়ে যায়, কিন্তু বাড়িতে ফিরতে ফিরতে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে, তো সেক্ষেত্রে কি নামাজ তো কোন রিক্সায় বা বাসে থাকে, মহিলারা তো রিক্সায় বা বাসে কি নামাজ পড়তে পারবে, বা বাহিরে কি এইভাবে নামাজ পড়া ঠিক কিনা? আর যদি না হয় তাহলে ওই ওয়াক্ত তো শেষ হয়ে যাবে, তো বাসায় এসে কিভাবে সেই নামাজটা আদায় করতে হবে? জি জি, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটি প্রশ্ন আছে ঈদের নামাজ প্রসঙ্গে। আমাদের তো মহিলাদের ঈদের নামাজ সব মসজিদে ব্যবস্থা থাকে না, তো সেই ক্ষেত্রে বাড়িতে তো নামাজ পড়ার মানে একা নামাজ হবে না, তো এই যে ঈদের সালাতের ফজিলত থেকে আমরা পাচ্ছি না এই ফজিলতটা, তো এটা কিভাবে আমরা আদায় করতে পারবো? আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্ন, মহিলা যখন বাইরে থাকেন, এমন অবস্থায় পড়েছেন যে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে, তখন কি ওনার যে যানবাহনে আছেন, রিক্সা বা বাসে, সেখানে নামাজ পড়তে পারবেন? আর যদি পড়তে না পারেন তাহলে কি করবেন? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, আপনি যখন সফরে থাকবেন তখন অবশ্যই আপনাকে সলাতের বিষয়টি ম্যানেজ করতে হবে। আপনি সলাতটা কোথায় আদায় করবেন, ব্যবস্থাপনা থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই থাকতে হবে আপনার, যে আপনি সলাতটা কোথায় আদায় করবেন। সলাতের সময় তো আমরা জানি, সুতরাং সলাত কোথায় আদায় করবেন, যেমন আপনার খাবারের ব্যাপারে আপনার একটা চিন্তা থাকে যে আমি খাবো কোথায়, ঠিক সলাতের ব্যাপারে আপনার অবশ্যই চিন্তা থাকতে হবে। মানে আপনি একেবারেই মানে দায়িত্বহীনভাবে যদি চলেন তাহলে তো হবে না। সলাতটা আপনাকে কোথায় আদায় করবেন সেটা খেয়াল রাখতে হবে। যদি আপনার পক্ষে পসিবল হয়, আপনি যেখানে থামবেন সেখানেই সলাত আদায় করে নেবেন। আপনাকে অবশ্যই সলাতের জন্য থামতে হবে, সলাতের জন্য থামে তারপরে কোথাও যদি আপনি সলাত আদায় করতে পারেন সেখানে আদায় করবেন। কিন্তু থামার কোনো স্কোপ আপনার নেই, আপনার কোনো কর্তৃত্ব নেই। ট্রেনে উঠেছেন, বাসে উঠেছেন, বাস থামবে না, আপনি বলছেন কিন্তু থামবে না, থামার কোনো সুযোগ নেই। সলাতের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, এই অবস্থা আপনি বাসে যেভাবে আছেন সেভাবে আপনি সলাত আদায় করতে পারবেন, যদি এমন সলাত হয় যে সলাত এর ওয়াক্ত শেষ হয়ে গিয়ে যাবে পরিপূর্ণরূপে। কিন্তু যদি এমন সলাত হয় যে সলাতের ওয়াক্ত ডিলে করা যায়, যে সলাত জমা করা যাবে, ডিলে করা যাবে, দেরি করা যাবে, আপনি দেরি করতে পারবেন, পরবর্তী সলাতের সাথে মিলাতে পারবেন। যেমন মাগরিবের সলাত ইশার সাথে মিলাতে পারবেন, যেমন জোহরের সলাত আসরের সাথে মিলাতে পারবেন, তাহলে আপনি ডিলে করবেন। ডিলে করে আপনি বাসায় গিয়ে জোহর এবং আসর অথবা মাগরিব এবং ইশা একসাথে আদায় করবেন। সেটাও আপনার পক্ষে সম্ভব হলো না, মানে ডিলে করানো সম্ভব নয়। তাহলে আপনি বাসায় যাবেন যখন, তখনই প্রথম কাজ হবে আপনার সলাত আদায় করবেন, তারপরে আপনি অন্য কাজ করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন ঈদের নামাজ প্রসঙ্গে। অনেক জায়গায় মহিলাদের জন্য ঈদের নামাজের ব্যবস্থাপনা থাকে না,
আবার আপনি বলছেন যে বাসাতে একাও ঈদের নামাজ পড়তে পারবো না, তো এই যে মহিলারা ঈদের নামাজের সওয়াব থেকে বঞ্চিত হচ্ছে, এ ব্যাপারে কি করা যায়? এটা করার জন্য ব্যবস্থাপনা দরকার, ঈদের সালাতের জন্য ঈদগাহে ব্যবস্থা করা দরকার। সেক্ষেত্রে মহিলাদের ঈদের জামাতের ব্যবস্থা করার জন্য লোকদেরকে পরামর্শ দেওয়া যেতে পারে। আর যদি আপনি নিয়ত করেন কিন্তু আপনার পক্ষে সম্ভব না হয় থাকে, এতে আপনি ঈদের ফজিলতের থেকে মাহরুম হবেন না। নিয়তের কারণে আপনি যদি নিয়ত করে থাকেন যে আমি ঈদের সালাতে যদি ব্যবস্থা হয় আমি আদায় করব, কিন্তু পারলেন না, তাহলে আপনার সামর্থ্যের বাইরে হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য আপনাকে বঞ্চিত করবেন না ইনশাআল্লাহ তাআলা। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার প্রশ্ন হচ্ছে আমরা যাকাতটা যে দিব, এই যাকাতটা আমরা কোন ধরনের মানুষকে দিব? আমার নিজের আত্মীয় স্বজন যদি অসুস্থ থাকে বা কোনো প্রবলেমে থাকে, তাকে কি আমরা দিতে পারবো কিনা? আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এখানে একটু জানার বিষয় আছে, আপনার আত্মীয় অসুস্থ হতে পারে, প্রবলেম থাকতে পারে, তিনি কি খুবই দরিদ্র? জি, যদি দারিদ্র হয় তাহলে আমি তাকে দিতে পারবো কিনা, বা আমরা বাহিরে যে লোকজনকে জাকাত দিব তারা কেমন ধরনের লোকজনকে আমরা জাকাতটা দিব? জি জি। আপনার দ্বিতীয় প্রশ্ন? আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমি আমার বাসাতে তালিম করি রেগুলারলি। আচ্ছা, এই তালিমে মানে উনি আমাকে বলছে, বাসা কি করেন তালিম? মানে জি, মানে এটা সাপ্তাহিক তালিম হয়, মাসে হয়। এই তালিমটা করা মানে আমার ঠিক আছে কিনা, এটা করলে কোনো মানে কি ধরনের তালিম, কাদের তালিম? আচ্ছা, একটু জানার বিষয় আছে, এই তালিম কে করান আর কি বিষয়ে তালিম হয়? যিনি তালিম দেন তিনি কি আলেম? এটা উনি ওই মহিলাটা মানে আলেম, মানে ওনাদের একটা সংস্থা আছে, সেই সংস্থা থেকে বিভিন্ন লোকজনেরা বিভিন্ন জায়গাতে তালিম করে। কি বিষয়ে তালিম করা হয়? এটা ইসলামের বই পড়া হয়, দরুদ পড়া হয় এবং মুনাজাত করা হয়, মানে ইসলাম সম্পর্কে কথা বলা হয় আর কি। এবং আমার আশেপাশে বাসা থেকে বিভিন্ন লোকজন কি বই পড়ে? আপনাদের আশেপাশে বাসায় বইয়ের কি নাম বলতে পারবেন? কি ধরনের বই পড়ে? ইনি বিভিন্ন ধরনের হাদিসের বই পড়ে আর কি। আপনাদের তালিমটা কি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয় না কোনো বিশেষ ব্যক্তির লেখা? কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয়? আপনাদের তালিমটা কি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয়? লাইনটা বোধহয় কেটে গেছে। আমরা আপনার প্রশ্নের জবাবে যাই। আপনি প্রথম প্রশ্ন করেছেন জাকাত প্রসঙ্গে, কোন ধরনের লোকদের জাকাত দেওয়া যাবে, আর আত্মীয় দরিদ্র যদি অসুস্থ হয় তাকে কি জাকাত দেওয়া যাবে? ধন্যবাদ। জাকাত তো জাকাতের খাত নির্ধারিত, আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে দিয়েছেন। সুতরাং আমাদেরকে জেনে নিতে হবে যাদের কাছে জাকাত, যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, তারা অবশ্যই জাকাতের খাতগুলো জেনে নিতে হবে। তার মধ্যে প্রথম দুটি খাত হচ্ছে আল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিন যারা আছে তাদেরকে জাকাত দিতে হবে। সেক্ষেত্রে যদি আপনার আত্মীয় যাদের কথা উল্লেখ করেছেন তারা বা অসুস্থ হন এবং ফকির হন অথবা মিসকিন হন, তাহলে তাদেরকে জাকাত দিতে পারবেন। তবে শুধু আত্মীয় হলে দিতে পারবেন না। আত্মীয় যদি ফকির মিসকিন হয় তাহলে তাকে জাকাত দিতে পারবেন, জায়েজ হবে। আরেকটি প্রশ্ন করেছেন সাপ্তাহিক তালিম প্রসঙ্গে, ওনাদের বাসায় তালিম হয়, উনি কিছু কথা বলেছেন যে বই থেকে আলাপ হয়, প্রশ্ন করেছিলাম যে এটা কোরআন সুন্নাহ সম্মত কিনা, উনি বলেছেন। তো এই তালিমের কি অবস্থা হবে? আমি আসলে বিষয়টি স্পষ্ট বুঝতে পারিনি যে তালিম হচ্ছে, ঠিকই বলেছেন, তালিম শব্দ হচ্ছে শিক্ষা দেয়া। দিনের কোনো বিষয় যদি কোরআন এবং হাদিস থেকে শিক্ষা দেওয়াটা জায়েজ নিঃসন্দেহে। বাকি এই তালিমের আড়ালে কি আছে সেটা প্রচ্ছন্ন রেখেছেন আপনি নিজেও। মানে আমার কাছে মনে হচ্ছে ইসলামের কোনো বিষয় যখন কেউ প্রচ্ছন্ন রাখে, গোপন রাখে, তাহলে এটা কিন্তু সেলেফদের মানহাজের পরিপন্থী। ঢেকে রাখার কোনো কিছু ইসলামের মধ্যে নেই। ইসলামের মধ্যে কোনো ধরনের লা সিররিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো গোপন কোনো বিষয় নেই, গোপন এজেন্ডা নেই যে এটাকে গোপন করার বিষয় আছে। সুতরাং মানে সেখানে স্পষ্ট যদি হয় যে কোরআন এবং হাদিসের মানে বক্তব্য সরাসরি কোরআন এবং হাদিস থেকে দিয়ে থাকেন, কোনো আলেম দিয়ে থাকেন, তাহলে ঠিক আছে। আর যদি তিনি আলেম না হয়ে থাকেন, তিনি কোনো গ্রুপ থেকে আসেন, কোনো দল থেকে আসেন, কোনো সংগঠন থেকে আসেন, তাহলে অবশ্যই এই তালিম মাহদুর
এটি নিষিদ্ধ এবং এটা গর্হিত হবে, কোনো সন্দেহ নেই। কারণ হতে পারে যে এর আড়ালে অন্য কোনো কাজ, অন্য কোনো এজেন্ডা আছে, গোপন এজেন্ডা, যেটা আমরা জানি না। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাফিলো নিবেদিত অনুষ্ঠান। আপনার জিজ্ঞাসার সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তো এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। ইসলাম সম্পর্কে আমাদের জানতে হবে। ইসলামের বিষয় হলো আল্লাহর আদেশ নিষেধ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ, কর্মপদ্ধতি। এই দুইয়ের সম্মেলনে যে দাওয়াত হবে, যে কাজ হবে, সেটা আশা করি আমরা সেই হিসেবে পাবো। আসুন আমরা সচেতনভাবে ইসলামের পথে অগ্রসর হই। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।